তো হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের যে ফাইনাল রিভিশন সিরিজটা চালু করেছিলাম ওইটা তো অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে নেক্সট চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা একে একে করে স্টার্ট করব। ঠিক আছে? তো তোমরা সবগুলো এক্সাম ভালোভাবে দিয়েছো বা যেমনই দিয়েছো, এই ম্যাথমেটিক্স এক্সামটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে তোমরা এই এক্সামটাকে দেবে। ঠিক আছে? এই 3-4 দিন আর যে বাকি 3-4 দিন আছে এই এক্সামটার জন্য ভালোভাবে প্রিপারেশন করো এবং লাস্ট এক্সাম খুব ভালোভাবে দেবে। ঠিক আছে? তো আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম কি বহুপদী রাশিমালা। তো ওইটার সঙ্গেই রিলেটেড আরেকটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তো পরপর আমরা এই দুটো চ্যাপ্টার একসঙ্গে করে নেব, তারপর আমরা এপিতে মুভ করব। ঠিক আছে? মিন্স সমান্তর প্রগতিতে আমরা মুভ করব। আমরা গতদিন করেছিলাম কি যে আমাদের বহুপদী রাশিমালা আছে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা স্টার্ট করব আমাদের দ্বিঘাত সমীকরণ। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি। প্রথমে আমরা কি স্টার্ট করব, এখানে কনসেপ্ট গুলো খুবই শর্ট নোটের মাধ্যমে দেখে নেব। ঠিক আছে? আমরা তোমাদের জন্য কনসেপ্ট গুলো একটি পেজে সবগুলো কনসেপ্ট বা 2-3টি পেজে সবগুলো পুরো চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে এসেছি। তো ওইগুলো রিভিশন করো, প্লাস তারপরে যে কোশ্চেন গুলো আছে প্র্যাকটিস কোশ্চেন গুলো ওইগুলো আমরা বিভিন্ন মডিউল থেকে নিয়েছি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়েছি, ওইগুলো কমপ্লিট করো। তারপরে তোমরা যে সারা বছর যাই করেছো যেখান থেকেই করেছো যে বই ফলো করো ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, তাহলে আর তোমাদের কিছুই লাগবে না। ঠিক আছে? এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। ঠিক আছে? তো আজকে কি কমপ্লিট করব আমরা? আজকে কমপ্লিট করব আমরা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ। সেকেন্ড কি কমপ্লিট করব? সমান্তর প্রগতি। ঠিক আছে? সমান্তর প্রগতি। ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করব। তো চলো আমরা ফার্স্ট মুভ করি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, আজকের ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তো আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের জন্য কনসেপ্টগুলো সবগুলো একটি পেজে নিয়ে এসেছি, একটি বা 2-3টি পেজে নিয়ে এসেছি। তো কনসেপ্টগুলো প্রথমে দেখে নিই। ঠিক আছে? এগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো মূল বিষয় এবং সূত্রাবলী যেখানে লেখা আছে ওইগুলো তোমরা ভালোভাবে প্রথমে রিভিশন দাও। সবার প্রথমে কি আছে যে দ্বিঘাত সমীকরণ কি, এক্স চলক যুক্ত একটি দ্বিঘাত সমীকরণের আকার হচ্ছে ax² + bx + c = 0। এটা তোমরা জানো, যে কোনো দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ax² + bx + c = 0, যেখানে abc হচ্ছে বাস্তব সংখ্যা আর a 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? যদি a 0 হয় 0 × x² মিন্স 0 হয়ে যাবে। ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের থাকবে কি bx + c। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা একটি রৈখিক সমীকরণে পরিবর্তিত হবে। তার জন্য a কোনোদিন 0 হতে পারবে না। গেল এটা। সেকেন্ড কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজ। ঠিক আছে? একটি দ্বিঘাত সমীকরণের বীজ, একটি বাস্তব সংখ্যা আলফাকে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলা হবে যদি a² + b² + c = 0 হয়। মানে x এর জায়গায় যদি আমি আলফা পুট করি, যদি ওই সমীকরণটাকে সিদ্ধ করে মিন্স ইকুয়াল টু 0 করে, তখন এটা কি হবে? একটা বীজ হবে। ঠিক আছে? তাহলে x এর জায়গায় যদি আলফা পুট করি a² + b² + c = 0। ঠিক আছে? থার্ড কন্ডিশন কি, দ্বিঘাত রাশিমালা এত এর শূন্যগুলোকে এত, আচ্ছা দেখো আমরা জানি দ্বিঘাত রাশিমালা কি ax² + bx + c, এটার শূন্যগুলোকে বীজ বলা হবে যদি আমি এটাকে একটা সমীকরণে পরিবর্তিত করি। যে কোনো একটি রাশিমালা সমীকরণে তখনই পরিবর্তিত হবে যখন আমরা এটাকে ইকুয়াল টু 0 লিখবো। ঠিক আছে? সমীকরণ বানাবো মানে ইকুয়াল টু 0 লিখবো। তো দেখো এটার শূন্যগুলোকে এত দ্বিঘাত সমীকরণের বীজ বলা হয়। ঠিক আছে? তোমরা অলরেডি জানো যে তার জন্যই আমরা এই দুটো চ্যাপ্টারকে পরপর কনজিকিউটিভ দুটো চ্যাপ্টারে পড়ছি। ঠিক আছে? যাতে কোনো প্রবলেম না হয়, ওই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা টোটালি রিলেটেড। দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি। তো দ্বিঘাত সমীকরণের সমাধানের 3টি পদ্ধতি আছে, কিন্তু তোমাদের এক্সামের জন্য শুধুমাত্র দুটা পদ্ধতি বললেই হবে। কি কি? উৎপাদকে বিশ্লেষণ বা মধ্যপদ সহগ বিশ্লেষণ, যেটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনও বলে। পূর্ণবর্গ গঠনের মাধ্যমে তোমাদের নেই, এটা দরকার নেই। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি দ্বিঘাত সূত্রের মাধ্যমে, দ্বিঘাত সূত্রের মাধ্যমে বা শ্রীধর আচার্যের ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে? তো ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে বা
উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে তোমরা করেছো, আরেকটা হচ্ছে গিয়ে কি দ্বিঘাত সূত্রের মাধ্যমে। তো তোমরা অলরেডি দেখেছো যে আমাদের একটা ফর্মুলা আছে কি, যে x ইজিক্যালস টু কোন একটা দ্বিঘাত সমীকরণ যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c হয় ইজিক্যালস টু 0 হয়, তার যে ডাইরেক্ট সূত্র আছে একটা, কিভাবে বীজদ্বয় আমরা বের করব, কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে ফর্মুলাটা, x is equals to minus b plus minus root over of b square minus 4ac divided by 2a। ঠিক আছে, b square minus 4ac divided by 2a। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ওই ফর্মুলাটা, এটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, চলো আমরা এবার আমাদের প্রবলেমে মুভ করি। কি বলছে কোশ্চেনটাতে, যদি এত সমীকরণের একটি বীজ হাফ হয় তবে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি আমরা জানি যে আলফা যদি একটি বীজ হতো, কার এ আলফা স্কয়ার সরি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের, তাহলে কি করে এই আলফাটা এই সমীকরণটাকে সিদ্ধ করে, মিন্স এক্স এর জায়গায় পুট করে দিলে আমি 0 পাবো, এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ঠিক এখানে এই কনসেপ্টটাই আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা ঠিক এখানে এই কনসেপ্টটাই ইউজ করব। ঠিক আছে, কি বীজ বলছে কত, বীজ দেওয়া আছে আমাদের হাফ, একটি বীজ হাফ দেওয়া আছে, তাহলে এটার মধ্যে পুট করো তুমি, তুমি কি দেওয়া আছে সমীকরণটা, এক্স স্কয়ার প্লাস কে অফ এক্স মাইনাস 5/4 ইজ ইকুয়ালস টু 0, এক্স স্কয়ার প্লাস কে অফ এক্স মাইনাস 5/4 ইজ ইকুয়ালস টু 0। এখানে তুমি বীজ আলফা, আলফা মানে এটাই তো আমরা আলফা ধরি, যে একটি বীজ, এখানে এটা আলফা ধরলাম, এটার ভ্যালু কত হাফ পুট করে দাও এক্স এর জায়গায়, প্লাস কে ইন্টু হাফ মাইনাস 5/4 ইজ ইকুয়ালস টু 0। এক্স্যাক্টলি এটাকে এখানে যা দেখিয়েছে এখানে তাই করেছি আমি। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কি হবে 1/2 হোল স্কয়ার, দ্যাট মিন্স 1/4 প্লাস k into half, that means k/2 minus 5/4 is equals to 0। তো এখান থেকে k/2 minus 5/4 রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, প্লাস এর 5/4, a 1/4 টা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, মাইনাস 1/4। ঠিক আছে, তো এখান থেকে k/2 কত আসছে 4, 5 minus 1, that means k/2 is equals to 4/4 মানে কত 1। এখান থেকে কে এর ভ্যালু কত পাচ্ছি 2। ঠিক আছে, কে এর ভ্যালু কত এসেছে 2 এসেছে আমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, কে এর ভ্যালু কত 2 এসেছে, তাহলে আমাদের কারেক্ট আনসার কি, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, শেষ। আমরা এই মেথডে একটাই কোশ্চেন সলভ করেছি, তোমরা আরো বাকি বাড়িতে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তো এখানে কি বলছে, এখানে হচ্ছে আরেকটা কনসেপ্ট, কনসেপ্টটা কি বলছে, উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতিতে আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, সমীকরণের বীজ নয়, প্রসেসটা দেখে নাও প্রথমে কি বলছে প্রসেসটাতে, যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a নট ইকুয়ালস টু 0 কে দুটি রৈখিক উৎপাদকের গুণফলে বিশ্লেষণ করতে পারে, তবে দ্বিঘাত সমীকরণ এত এর বীজদ্বয় রৈখিক উৎপাদক দুটির প্রত্যেকটি শূন্যের সমান করে পাওয়া যাবে। ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমি এটাকে যদি দুইটা রৈখিক সমীকরণের উৎপাদককে বিশ্লেষণ করতে পারি, তখন ওই রৈখিক সমীকরণের শূন্যগুলি বা বীজগুলি হবে এই দ্বিঘাত সমীকরণের বীজ। ঠিক আছে, অত না বুঝলে প্রবলেম নেই, তোমরা প্রবলেম আমি যখন এক্সাম্পল নিব প্রবলেম সলভ করতে পারলেই হলো। ঠিক আছে, সেকেন্ড কি বলছে, দ্বিঘাত সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণের
বীজ নির্ণয়। আচ্ছা, নিরূপক একটা জিনিস আছে তোমরা জানো, যেটাকে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বলে। নিরূপক কি? ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, ডি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা কি বলি? নিরূপক বলি। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিরূপক। ঠিক আছে, ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটার নাম হচ্ছে গিয়ে কি? নিরূপক। এটা যদি গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 0 হয় তবে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তবে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, যে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তখনই আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। যদি নেগেটিভ হতো, লেস দেন 0 হতো, তাহলে কি হতো? এই যে ভ্যালুটা মিন্স এই নিরূপকটা আমার নেগেটিভে চলে আসতো, তখন আমরা কাল্পনিক সংখ্যা পেতাম। ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে এখন নেই, এটা ক্লাস 11 এর পার্ট। শুধুমাত্র জেনে রাখো যে যদি লেস দেন 0 হতো তাহলে কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক বীজ পেতাম আমরা। ঠিক আছে, তো চলো মুভ করি আমরা আমাদের কোশ্চেন প্র্যাকটিসে। কি বলছে? নিচের দ্বিঘাত সমীকরণগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। নিচের দ্বিঘাত সমীকরণগুলো উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে সমাধান করো। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে সমাধান করো। তো চলো ফার্স্ট কোশ্চেন, এই নাম্বারটা কি বলছে? 3x স্কয়ার মাইনাস 243 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, 3x স্কয়ার মাইনাস 243 ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে 3 কমন যায়, 3 দিয়ে ডিভাইড দাও তুমি, বা 3 কমন নিয়ে নাও। 3 কমন নিলে কি আসছে? 3 বাইরে চলে আসলো। 3 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসছে? 3 ইন্টু 8 24, 3 1 যা 3, দ্যাট মিন্স 81। ঠিক আছে, তো 3 তো 0 হতে পারবে না, তার জন্য আমাদের কি হবে? এক্স স্কয়ার মাইনাস 81 ইজ ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, তো এখান থেকে এক্স স্কয়ার 81 কে কি লেখা যায়? 9 স্কয়ার, তোমরা জানো। এবার দেখো এটা এটা অ্যাকচুয়ালি কি চলে এসেছে আমাদের কাছে? একটা আইডেন্টিটি আছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু a মাইনাস বি ইনটু a প্লাস বি। এবার আমরা এই আইডেন্টিটিটা এখানে ইউজ করব। ঠিক আছে, তো x মাইনাস 9 ইনটু x প্লাস 9 হবে, a মাইনাস b ইনটু a প্লাস b ইজ ইকুয়ালস টু 0। এবার দুটার প্রোডাক্ট 0 মানে কি? হয় তারা আলাদাভাবে 0 হতে হবে, যে কোনো একটা 0 হবে, বা দুটোটাই 0 হবে। তার মানে x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে x ইজ ইকুয়ালস টু 9 और x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে x ইজ ইকুয়ালস টু মাইনাস 9। ঠিক আছে, তাহলে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সমাধান করলাম, কি পেলাম আমি? x ইজ ইকুয়ালস টু 9 और মাইনাস 9। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এটার বীজ বা সমাধান। বীজ আর সমাধান সেম জিনিসই। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড কোশ্চেনটা করব। সেকেন্ড নাম্বারটা কি বলছে? বি নাম্বারটা আমাদের কাছে 2/5 এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3/5 ইজ ইকুয়ালস টু 0। তুমি এলসিএম করো বা বোথ সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে, আমাদের সমীকরণটা হবে 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সরি, এখানে 5x হবে মাঝখানে। মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আছে, তো এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এই দুটোর প্রোডাক্ট মিন্স কত হবে? 2 ইন্টু 3 আমাদের 6 হচ্ছে। ঠিক আছে, এটাকে এমন ভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে মাঝেরটা আসে। মাঝে কি আছে? মাইনাস 5x।
ওকে, তো এটাকে কিভাবে ফ্যাক্টরাইজ করলে -5x আসবে? আমি যদি 6 ইনটু 1 করি, ঠিক আছে, আর 6টাকে -6 ইনটু 1 করি আর 2x স্কয়ার, তাহলে এবার মাইনাসের 6x প্লাসের x মিলে কি আসবে? দেখো 6 ইনটু 1, তাহলে আমি 6টাকে মাইনাসে নিয়ে নিলাম আর 1টাকে প্লাসে নিয়ে নিলাম, তাহলে -6x প্লাস x -3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে 2x কমন নিয়ে নাও, এখান থেকে যদি আমরা 2x কমন নিই কি থাকে? x -3। ওকে, আর এখানে তো x -3 আছেই। ক্লিয়ার? x -3 কমন, 2x এখানে কিছু নেই, মানে আমাদের মনে মনে 1 আছে, তাহলে এখান থেকে হয় x 3 হবে, না হয় 2x plus 1 0, that means x -half। ঠিক আছে, और x কি? -half। ঠিক আছে, x or -half। তো সমাধান আমরা পেয়ে গেলাম। এবার তোমরা চেক করে নিতে পারো যে আমাদের এই সমাধানটা কি ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? নিচের দ্বিঘাত সমীকরণগুলো দ্বিঘাত সূত্রের সাহায্যে সমাধান করো। এবার আমাদেরকে কি সাহায্যে সমাধান করতে হবে? দ্বিঘাত সূত্রের সাহায্যে, দ্বিঘাত সূত্রের সাহায্যে সমাধান করতে। দ্বিঘাত সূত্রের সাহায্যে সমাধান করতে বলেছে আমাদেরকে। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা যদি নিয়ে নেই, কি বলছে? 3x স্কয়ার মাইনাস 2x, দেখো ইজিক্যালস টু 21 আছে, এটাকে রিঅ্যারেঞ্জ করি, আমি স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই। ঠিক আছে, সাধারণ আকারে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 21 ইজিক্যালস টু 0। 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 21 ইজিক্যালস টু 0। এখান থেকে a কত? x স্কয়ারের সহগ মানে 3, b কত? মাইনাসের 2, c কত? মাইনাসের 21। ঠিক আছে, a b c পেয়ে গেলাম আমরা। তো এখান থেকে ফর্মুলাটা কি আমাদের? x ইজিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এবার এখান থেকে ভ্যালু পুট করো তোমরা। এখানে যদি ভ্যালু পুট করে কি আসবে? x ইজিক্যালস টু বি এর জায়গায় কি হবে? মাইনাসের 2 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাসের 2 হোল স্কয়ার মাইনাস 4, এ কত? 3, সি কত? মাইনাসের 21। ওকে, বি স্কয়ার কত? মাইনাসের 2 হোল স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইনটু এ কত? 3। ক্লিয়ার? তো এখান থেকে আমি যদি ফার্দার সলভ করি এটাকে, কি আসছে? মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস মাইনাস root over of minus 2 square, that means 4, x is equals to 4। এখানে কত আসছে? 4 into 3 কত? 12, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 12 into 21 আমাদের আসবে। ঠিক আছে, তো
তো তোমরা এটাকে মাল্টিপ্লিকেশন করে নাও, ডাইরেক্ট করতে পারো বা এভাবে করতে পারো যে 21 20 প্লাস 1 লিখে ইনটু 12। তো 12 ইনটু 2 240 প্লাস 12, দ্যাট মিন্স 256 252। ঠিক আছে, ক্লিয়ার? ডিভাইডেড বাই 2a, এর ভ্যালু কত ছিল আমাদের কাছে? 3 ছিল, দ্যাট মিন্স 2 ইনটু 3। সলভ করলে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ, দেখো 252 প্লাস 4, দ্যাট মিন্স 256 ডিভাইডেড বাই 6। এবার 256 স্কয়ার রুট অফ 256 কত আসে? স্কয়ার রুট অফ 256 16, স্কয়ার রুট অফ 256 হবে 16। তাহলে এখান থেকে 2 প্লাস মাইনাস 16 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, 2 প্লাস মাইনাস 16 ডিভাইডেড বাই 6। এবার ওই পার্টটাকে সলভ করলে কি আসে? x ইজ ইকুয়ালস টু, আমি যদি প্লাসের নিয়ে নিই 2 প্লাস 16 বাই 6 একবার হবে, আর একবার হবে x ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 16 বাই 6। এখান থেকে সলভ করলে 16 প্লাস 2, দ্যাট মিন্স কত? 18, 18 ডিভাইডেড বাই 6, তাহলে কত আসলো? 3। আর এখানে x ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 16, দ্যাট মিন্স কত? মাইনাস এর 14 ডিভাইডেড বাই 6, মাইনাস 7 বাই মাইনাস 7 বাই 3। ঠিক আছে, মাইনাস 7 বাই 3। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে কি? x is equals to 3 or minus 7 by 3, x is equals to 3 or minus 7 by 3। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা বাকিগুলোও করে নেবে। এখানে আরো কয়েকটা কোশ্চেন আছে, ওইগুলো সেম ফর্মুলার মাধ্যমে তোমরা বসাবে, বসিয়ে ডাইরেক্ট তোমরা আনসার পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে কি বীজের প্রকৃতি। এটা থেকে তুমি 2 মার্কস বা 3 মার্কসের একটা পেয়ে যাবে প্রত্যেক বছরই। ঠিক আছে, বীজের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি, ঠিক আছে, অনেকটা ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে প্রথমে? একটি দ্বিঘাত সমীকরণ এত এর বাস্তব এবং অসমান বীজ থাকবে যদি ডি গ্রেটার দেন 0 হয়। আর এখানে ডি হচ্ছে গিয়ে কি? ডি হচ্ছে আমাদের নিরূপক। ডি কি হচ্ছে আমাদের? আমাদের নিরূপক। ঠিক আছে, ডি হচ্ছে গিয়ে কি? নিরূপক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা। হ্যাঁ, তো বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে যদি ডি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। বাস্তব এবং সমান হবে যদি বীজদ্বয় ডি ইজ ইকুয়ালস, যদি নিরূপক ডি ইজ ইকুয়ালস টু 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়। অবাস্তব বীজ থাকবে যদি ডি লেস দেন 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac হয়। ঠিক আছে, আর শুধুমাত্র যদি বলে বাস্তব, বীজদ্বয় বাস্তব
যদি এরকম একটা কন্ডিশন থাকে, 4 নাম্বার কন্ডিশন দেওয়া থাকে বীজদ্বয় বাস্তব, শুধু তোমাদের কাছে কি দেওয়া আছে, বীজদ্বয় বাস্তব, শুধুমাত্র যদি এটা দেওয়া থাকে তাহলে ডি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় বাস্তব হবে। দেখো গ্রেটার হলেও বাস্তব হচ্ছে, ইকুয়াল হলেও বাস্তব হচ্ছে, তার জন্য যদি শুধুমাত্র বাস্তব বলে তাহলে ডি গ্রেটার অর ইজ ইকুয়ালস টু 0 হতে হবে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইজ ইকুয়ালস টু আমাদের কাছে 0 হতে হবে। ওকে, চলো আমরা কোশ্চেন প্র্যাকটিসে যাই। কি বলছে, এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো, যদি বাস্তব বীজের অস্তিত্ব থাকে তবে এদের নির্ণয় করো। ঠিক আছে, বীজদ্বয়ের প্রকৃতি প্রথমে আমাদের কি বার করতে হবে, বীজদ্বয়ের প্রকৃতি। আমাদের কাছে ফার্স্ট কাজ কি, আমাদের বীজদ্বয়ের প্রকৃতি বের করা। তো এখানে এ কত, এক্স স্কোয়ারের সঙ্গে সহগ যেটা 3, বি কত -4√3, সি কত 4। ঠিক আছে, এ কত 3, বি কত -4√3, সি কত 4। তো এখান থেকে আমি যদি নিরূপক বের করি, নিরূপক d ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তো এখান থেকে বি এর ভ্যালু কত -4√3 হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 4। সলভ করলে -4√3 হোল স্কোয়ার, দ্যাট মিন্স কত হবে 4 স্কোয়ার 16, রুট ওভার অফ 3 মানে রুট ওভার অফ 3 হোল স্কোয়ার মানে 3, তাহলে 16 ইন্টু 3 48 মাইনাস 3 into 4 12, 4 into 12 48, that means 48 minus 48 কত আসছে 0 আসছে, যেহেতু নিরূপক শূন্য। ঠিক আছে, যেহেতু নিরূপক শূন্য, যেহেতু নিরূপক শূন্য, তাহলে কি হবে, যেহেতু নিরূপক শূন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবং আমাদের কাছে কি বলেছে, বীজদ্বয়, তোমরা বীজদ্বয় নির্ণয় করো এবং যদি বাস্তব বীজের অস্তিত্ব থাকে তবে এদের নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি শ্রীধরাচার্যের ফর্মুলা বা ডাইরেক্ট ফর্মুলা যেটাকে বলে, যেটা দিয়ে বীজদ্বয় নির্ণয় করা হয়, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, আর এটাই তো নিরূপক আমাদের, এটাই তো আমরা ডি লিখি, সরি এটা না, ভেতরেরটাকে আমরা ডি লিখি, এইটাকে। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকেই তো ডি লিখি। যদি এটাই জিরো হয়ে যায় তাহলে আমাদের বীজদ্বয় কি হবে, অ্যাকচুয়ালি x is equals to মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ, এটার ভ্যালু তো 0 পেলাম, ডি এর ভ্যালু 0 পেলাম, রুট ওভার অফ 0 বাই 2a, মানে মাইনাস বি প্লাস মাইনাস বি বাই 2a। ঠিক আছে, মাইনাস বি বাই 2a হচ্ছে আমাদের এটার বীজ। ঠিক আছে, কিন্তু এখানে তো দ্বিঘাত সমীকরণ, তাহলে কয়টা বীজ পাবো, হাইয়েস্ট দুটা বীজ, ওই বীজটাও মাইনাস বি বাই 2a হবে, আরেকটা বীজ যে আছে ওইটাও মাইনাস বি বাই 2a হবে। কারণ যদি নিরূপক শূন্য হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে একটা বীজ যদি মাইনাস বি বাই 2a হয় আরেকটা বীজও মাইনাস বি বাই 2a হবে, তোমরা অলরেডি জানো। তো এখান থেকে তোমরা মাইনাস বি, বি এর ভ্যালু কত -4√3, তাহলে -4√3 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 3। ঠিক আছে, 2 into 3, minus a minus a plus 4√3 divided by 2 into 3, 2 cancel out, that means 2√3 by 3। ঠিক আছে,
আরেকটা বীজও কি হবে 2√3/3। আর তোমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করো, তোমরা যদি মনে করো এটাকে আরো সিম্পলিফাই করবে, একটু জাস্ট সিম্পলিফাই করা যাবে, কি হবে x ইজ ইকালস টু 2√3/3। এটাকে 3 কে কি লেখা যায় নিচে, √3 ইন্টু √3, আর উপরে 2√3 আছে, √3 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স x ইজ ইকালস টু 2√3। এটা বেরিয়েছে, কিন্তু বীজদ্বয় হবে x ইজ ইকালস টু 2√3/2√3। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের কাছে, বলছে যে সমাধান করো। আচ্ছা, সমাধান করতে বলেছে, আর এখানে x নট ইজ ইকালস টু 1 2 3। কেন? কারণ x এখানে যদি আমি 1 পুট করি x এর জায়গায়, তাহলে সবটা 0 চলে আসছে, তাহলে 1/0 যেটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। ঠিক আছে, 2 যদি পুট করি এটাও 0 চলে আসে, এটাও 0 চলে আসে, তাহলে এটাও অসংজ্ঞাত হবে। 3 পুট করলে এই পার্টটা 0 চলে আসে, মানে 1/0 চলে আসবে আবার, তাহলে এটাও অসংজ্ঞাত। তার জন্য এখানে x নট ইজ ইকুয়ালস টু 1 2 3, মানে এখানে ডিফাইনই নাই এই সমাধানটা। ঠিক আছে, এই সমীকরণটা। তো এখানে তোমরা সলভ করো এটাকে, কি করা যায়, এলসিএম নিয়ে নাও প্রথম। নিচে এলসিএম করে নাও, তাহলে এলসিএম করলে কি আসবে, লসাগু। ঠিক আছে, নিচে লসাগু করে নাও, x - 1 ইন্টু x - 2 ইন্টু x - 3। ঠিক আছে, তাহলে x - 1 ইন্টু x - 2 ক্যান্সেল আউট, x - 3 হবে এখানে, প্লাস এখানে x - 2 ইন্টু x - 3 আছে, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট। যখন আমি ডিভাইড করব তাহলে কি থাকবে, x - 1 ইজ ইকুয়ালস টু 2/3। উপরে x প্লাস x, দ্যাট মিন্স 2x, -3 - 1, দ্যাট মিন্স -4, ডিভাইডেড বাই x - 1 into x - 2 into x - 3। ক্লিয়ার? ইজ ইকুয়ালস টু 2/3। এবার উপর থেকে 2 কমন নিয়ে নাও, উপর থেকে 2 কমন নিলে x - 2 থাকলো, আর নিচে থাকলো কি x - 1 into x - 2 into x - 3 is equals to 2/3। তো এখান থেকে x - 2 উপরে নিচে x - 2 ক্যান্সেল আউট। এখান থেকে দেখো 2 বোথ সাইডে উপরে উপরে ক্যান্সেল আউট। ঠিক আছে, তো থাকলো কি আমার এখানে, উপরে থাকলো কি কিচ্ছু না, মিন্স 1 বাই নিচে x - 1 ইন্টু x - 3, আর রাইট হ্যান্ড সাইডে থাকলো কি 1/3। তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, x - 1 ইন্টু x - 3, বা তোমরা অনন্য করেও নিতে পারো ডাইরেক্ট, তাহলে কি হবে x - 1 ইন্টু x - 3 ইজ ইকুয়ালস টু 3। এবার এটাকে মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 3x, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে -x, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে +3। আর এই 3টা লেফট হ্যান্ড সাইডে চলে আসলে -3 হবে, +3 -3 ক্যান্সেল আউট। এখান থেকে x স্কোয়ার -4x ইজ ইকুয়ালস টু 0। x কমন নিয়ে নাও, তাহলে থাকলো কি x - 4 ইজ ইকুয়ালস টু 0। দুটোর প্রোডাক্ট 0, আইদার x ইজ ইকুয়ালস টু 0 or x - 4 is equals to 0, that means x is equals to 4। ঠিক আছে, ক্লিয়ার?
ক্লিয়ার? x is equals to 0 or x is equals to 4. নেক্সট কোশ্চেন কি বলছে, এটাও সেম টু সেম সমাধান করতে বলেছে আমাদেরকে, যে এত দেওয়া আছে এখানে, এটা x is equals to -3/2, এটা x is equals to 2/3 হবে না, x not is equals to 2/3 হবে না। যদি x এখানে যদি 2/3 হতো, 3 into 2/3, সরি 1/3 হবে না। ঠিক আছে, এখানে যদি 1/3 হতো, এখানে যদি 3 into 1/3 minus 1 হয়, 3 3 ক্যান্সেল আউট, 1 minus 1 দ্যাট মিন্স 0, 2/0 যেটা ডিফাইন করে না, ঠিক আছে, অসংজ্ঞাত হয়ে যাবে, তার জন্য x not is equals to 1/3 হবে। ওকে, তো চলো এখানে স্টার্ট করি সলভ করা। দেওয়া আছে কি 3/x plus 1 minus 1/2, 2/3x minus 1। ওকে, x এর পার্টগুলোকে আমরা একদিকে নিয়ে আই, তাহলে 3/x plus 1 লেফট হ্যান্ড সাইডে আইলে 2/3x minus 1, হাফটা রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাসের হাফ হয়ে যাবে। ঠিক আছে, এলসিএম করো, x plus 1, 3x minus 1, এটা দিয়ে এটা ডিভাইড করলে x minus 1 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 3 into 3x minus 1, এটা দিয়ে ডিভাইড করলে এটা ক্যান্সেল আউট, দ্যাট মিন্স -2 into x plus 1 is equals to হাফ। ঠিক আছে, সিম্পলিফাই করলে উপরে কি আসছে, 3 into 3x, that means 9x minus 3 minus 2x minus 2 divided by x plus 1 into 3x minus 1 is equals to কত হবে, হাফ। 9x minus 2x, that means 7x, minus 3 minus 5, that means minus 5, minus 3 minus 2, that means minus 5, আর নিচে কি আসছে, x plus 1, 3x minus 1 is equals to half। এবার ক্রস মাল্টিপ্লাই করি আমরা, তাহলে কি আসছে, 2 into 7x, that means 14x minus 10। ওকে, এভাবে ক্রস মাল্টিপ্লাই করলে x plus 1 into 3x minus 1। ঠিক আছে, এই পার্টটা এবার 14x minus 10, x into 3x, that means 3x square minus x plus 3x minus 1, 3x square minus x plus 3x minus 1। okay, next 14x minus 10, 3x square plus 2x minus 1, সবটাকে অ্যারেঞ্জ করলে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে মাইনাসের 14x প্লাসের 10 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে 3x স্কয়ার প্লাসের 2x মাইনাসের 14x, দ্যাট মিন্স মাইনাসের 12x, মাইনাস 1 প্লাস 10, দ্যাট মিন্স প্লাসের 9।
3 দিয়ে সবটাকে ডিভিজিবল, তার জন্য তোমরা 3 দিয়ে ডিভাইড করে দাও। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকালস টু 0। ঠিক আছে, তো নেক্সট পার্ট, এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে, ঠিক আছে, কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, দেখো 3 ইন্টু 1, 3 ইন্টু 1, ঠিক আছে, তাহলে এটা হবে 3, তাহলে 3 প্লাস 1 করলে 4 আসছে, মিডলেরটা আসছে। 4 আসতে গেলে কি হবে, মাইনাস 3 মাইনাস 1 হতে হবে। ওকে, তাহলে মাইনাস 3 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকালস টু 0। এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 3 আসলো, আর এখান থেকে মাইনাসের 1 কমন নাও, তাহলে x মাইনাস 3 চলে আসলো। x মাইনাস 3 x মাইনাস 3 কমন নিয়ে নাও, x minus 1, either x is equals to 3 or x is equals to 1, ঠিক আছে, either x is equals to 3 or x is equals to 1, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব এবং সমান হয়, কি বলে দেওয়া আছে আমাদের কাছে, বীজগুলো বাস্তব, বাস্তব এবং সমান, ঠিক আছে, তবে দেখাও যে এত সমীকরণের বীজগুলো বাস্তব, বীজগুলো সমান হবে, ঠিক আছে। ফার্স্ট, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস mn আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে, বীজগুলো বাস্তব এবং সমান হয়, ঠিক আছে, গিভেন কি দেওয়া আছে আমাদের কাছে, বীজগুলি বাস্তব এবং সমান, ঠিক আছে, গিভেন কি বীজগুলি বাস্তব এবং সমান, তাহলে বীজগুলো যদি বাস্তব এবং সমান হয় তাহলে ডি কি হবে, 0 হবে আমাদের, আমরা জানি এটা, ডি কি হবে, 0 হবে, ঠিক আছে, দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকালস টু 0। আর এখানে বি এর ভ্যালু কত, এখানে বি ইজ ইকালস টু এক্স এর সহগ যেটা আছে 2p, এ কত 1, সি কত mn, ওকে, দ্যাট মিন্স 2p হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু mn, আর এ তো 1, ঠিক আছে, mn ইন্টু 1, দ্যাট মিন্স mn ইজ ইকালস টু 0। 4p স্কোয়ার মাইনাস 4mn ইজ ইকালস টু 0, 4 তো 0 হতে পারবে না, তার জন্য আমাদের কি হবে, p স্কোয়ার মাইনাস mn ইজ ইকালস টু 0 হবে, দ্যাট মিন্স p স্কোয়ার ইজ ইকালস টু mn, ঠিক আছে, p স্কোয়ার ইজ ইকালস টু mn পেলাম আমরা। এবার কি বলছে, এটার বীজগুলো, বীজদের সমীকরণ বীজগুলো সমান হবে, আচ্ছা, এই সমীকরণের বীজগুলো আমাদেরকে কি দেখাতে হবে, সমান দেখাতে হবে, মানে আমাদেরকে এটারও ডি ইজ ইকালস টু 0 আমাকে দেখাতে হবে, ঠিক আছে, বীজগুলো সমান হবে, মানে ডি ইজ ইকালস টু 0 এটাকে এখানেও আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে, এখানে আমাদের শো করতে হবে, ঠিক আছে, তো এখানে এ কত, এক্স স্কোয়ার সহগ 1, বি কত, মাইনাস মাইনাস 2 ইন্টু m প্লাস n,
ইন্টু, আচ্ছা বি গেল, এটা সি কত, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2p স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট মিন্স মাইনাস 2m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত 1, দ্যাট মিন্স 4 ইন্টু 1 4c, m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 2p স্কোয়ার। ওকে, এখান থেকে 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4m প্লাস n হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে মাইনাস 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস p স্কোয়ারের ভ্যালু কত mn, দ্যাট মিন্স 2mn। ঠিক আছে, তো এখান থেকে 4m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 4, দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা, দ্যাট মিন্স m প্লাস n হোল স্কোয়ার, দুটোটা সেম, তার জন্য 0। তো d ইজ ইকুয়ালস টু 0, নিরূপক 0 চলে এসেছে, তাহলে আমাদের বীজগুলি বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, একটু ওয়েট করো 5 মিনিট, 5 মিনিটে ব্রেক।
হ্যালো হ্যালো। তো হ্যালো এভরিওয়ান। তো আমরা এই লাস্টে এই কোশ্চেনটা সলভ করেছিলাম। এখন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, যে একটি ট্রেনের স্বাভাবিক গতিবেগ যদি 5 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয় তবে 360 কিমি যেতে ট্রেনটির 48 মিনিট সময় কম লাগে। ঠিক আছে, তাহলে ট্রেনের স্বাভাবিক গতিবেগ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, বুঝেছো কি বলেছে কোশ্চেনটা? ধরি ট্রেনের স্বাভাবিক গতিবেগ is equals to x কিমি ঘন্টা। ঠিক আছে, ধরি ট্রেনের স্বাভাবিক গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা। এবার বলছে কি, একটি ট্রেনের স্বাভাবিক গতিবেগ যদি 5 কিমি বৃদ্ধি করা হয়, ঠিক আছে 5 কিমি বৃদ্ধি করা হয়, তো ট্রেনের গতিবেগ 5 কিমি/আওয়ার, সরি 5 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করার পর নতুন গতিবেগ কত হবে? x+5। ঠিক আছে, তো তুমি দেখো যে তোমার ধরো তুমি বাইক চালিয়ে কোনো বাজারে যাচ্ছ, ঠিক আছে, তোমার বাড়ির থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার, তুমি একটা স্পিডে যাচ্ছ, ঠিক আছে, ধরো 1 কিলোমিটার প্রতি ঘন্টায় তুমি বাইকটা চালিয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এবার যদি তুমি স্পিড বাড়িয়ে দাও কি হবে? বাজারে তাড়াতাড়ি যেতে পারবে। ঠিক আছে, তো যদি বাজারে তাড়াতাড়ি যাও এর মানে কি তোমার সময় কম লাগবে। এখানে এক্স্যাক্টলি সেম কথাটাই বলছে ট্রেনের জন্য। তারা কি বলছে যে প্রথমে ট্রেনের একটা তো নিজস্ব গতিবেগ আছে, ওই গতিবেগ থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দেওয়াতে 360 কিমি যেতে কত মিনিট সময় কম লেগেছে? 48 মিনিট সময় কম লাগে। এটা তোমরা জানো, যদি স্পিড বেশি হয়, গতিবেগ বেশি হয়, তাহলে অবশ্যই ওর টাইম কম লাগবে। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি, যে ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু বেগ ইনটু সময়। ঠিক আছে, বেগ মিন্স স্পিড ইনটু সময় মানে টাইম। ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তোমরা এটা জানো অলরেডি। ঠিক আছে, তো এখান থেকে তোমরা যদি টাইম বের করতে চাও তাহলে কি হবে? ডিস্টেন্স বাটে স্পিড। ঠিক আছে, টাইম বের করতে চাইলে ডিস্টেন্স বাটে স্পিড। ক্লিয়ার? তো এখান থেকে প্রথমে যে প্রথমে টাইম বেশি লাগতো, ঠিক আছে 1 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাওয়াতে, তাহলে ডিস্টেন্স কত? প্রথমে প্রথমে আর দ্বিতীয়তে 360 কিলোমিটার। ঠিক আছে, স্পিড কত ছিল প্রথমে? এক্স, তাহলে এটা হচ্ছে প্রথমে এত টাইম লাগতো। সেকেন্ডে কত টাইম লাগতো? সেকেন্ড 360 স্পিড, স্পিড কত? x+5। ঠিক আছে, তো টাইম এখানে কম লাগছে না এখানে কম লাগছে? অবশ্যই টাইম এখানে কম লাগছে, এখানে, কারণ স্পিড বেশি। ঠিক আছে, স্পিড বেশি হলে টাইম কম লাগবে, আর এটা টাইম বেশি লাগবে, তাহলে এটা টাইম বেশি এটা টাইম কম, এই দুটোটার ডিফারেন্স। ঠিক আছে, মানে এই দুটোটার বিয়োগফল কত হবে? 48 মিনিট। ঠিক আছে, আর দেখো এটা কিন্তু ঘন্টাতে আছে, 360 বাই 360 হচ্ছে কিলোমিটারে আছে, আর এটা
কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তাহলে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কিসে আসবে? ঘন্টাতে। তাহলে এটাকে 48 মিনিটকে আমাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। কিভাবে? 48 ডিভাইডেড বাই 60। ওকে, ঠিক আছে। তো এবার এটাকে তোমরা সিম্পলিফাই করলে এটার আনসারটা পাওয়া যাবে। এখান থেকে কি কমন যায়? 360 কমন যায়। তাহলে ভিতরে থাকলো কি 1/x মাইনাস 1/x প্লাস 5। আর এখানে কত আসছে? 48। 48 4 দিয়ে ক্যান্সেল আউট করলে, 12 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 ইন্টু 12 48, 5 ইন্টু 12 60। ঠিক আছে, দ্যাট মিনস 4/5। এবার এটা দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলে 90। ঠিক আছে, তো এখান থেকে 90 ইন্টু, আর এটাকে এলসিএম করলে, লসাগু করলে x ইন্টু x প্লাস 5, এটা x প্লাস 5 মাইনাস x ইজ ইকালস টু 1/5। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। ঠিক আছে, আর উপরে কি আসবে? 90 ইন্টু 5 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 5 ইজ ইকালস টু 1/5। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লাই করো আবার, তাহলে কি আসছে? x ইন্টু x প্লাস 5 is equals to 90 into 5 into 5, that means 25. ওকে, তো এখান থেকে x স্কয়ার প্লাস 5x, আর এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে? 9 into 25। 9 into 25 কত? 8 into 25 হয় 200 প্লাস 25, that means 225, 2250। x স্কয়ার প্লাস 5x মাইনাস 2250। এবার এটাকে সিম্পলিফাই করলে তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। দেখো এখান থেকেও দেখা যাচ্ছে যে এটাকে ফ্যাক্টরাইজ তো এভাবেও করতে হবে আমাদেরকে। এখান থেকেও দেখা যাচ্ছে, তুমি যদি এটাকে দেখো ভালোভাবে, 45 ইন্টু 2 লেখা যায় 90 কে, আর এখানে 25 আছে। ঠিক আছে, তাহলে 45 ইন্টু 25 ইন্টু 2, দ্যাট মিনস 50। দেখো 45 ইন্টু 50 হচ্ছে এটা, এটাই তো মাল্টিপ্লাই করে এটা এসেছে, দ্যাট মিনস তাদের মাঝে ডিফারেন্স কত? 50। দেখো সরি 5, 50 মাইনাস 45 5x, তাহলে আমাদের এটা মিডল টার্মটাও পেয়ে গেল। ঠিক আছে, দ্যাট মিনস এটা কি হবে? x স্কয়ার প্লাস 50x মাইনাস 45x মাইনাস 2250। ঠিক আছে, ঠিক আছে। এখন x কমন নাও, x প্লাস 50, আর এখান থেকে মাইনাস 45 কমন নাও, তাহলে x প্লাস 50 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটা থেকে x প্লাস 50 কমন নিয়ে নাও, আর এখানে থাকলো কি x মাইনাস 45 ইজ ইকুয়ালস টু 0। So either x plus 50 is equals to 0, that means x is equals to minus 50, or x is equals to 45। ঠিক আছে, তাহলে x is equals to minus 50 তো পসিবল না। ঠিক আছে, গতিবেগ কোনোদিন মাইনাস হতে পারবে না। ঠিক আছে, গতিবেগ কোনোদিন মাইনাস হতে পারবে না, তার জন্য মানে মাইনাস নেব না আমরা এখানে।
ঠিক আছে, তাহলে x নট ইজিক্যালস টু 50, তাহলে x ইজিক্যালস টু 45 হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট চ্যাপ্টার, নেক্সট হচ্ছে গিয়ে কি আমাদের সমান্তর প্রগতি। এখন আমরা আমাদের কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ কমপ্লিট করেছি, এখন আমরা কি করব, সমান্তর প্রগতির যে চ্যাপ্টারটা আছে এটাকে কমপ্লিট করব। তো চলো স্টার্ট করি। তো ঠিক আছে, ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম আমরা আমাদের লেকচারটাকে এতটুকুই রাখছি। সমান্তর প্রগতি আমরা নেক্সট ক্লাসে করে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করো। এক্সামের এই 3-4 দিন খুব ভালোভাবে প্রিপারেশন করো, আর এক্সামটাকে ভালোভাবে দাও, লাস্ট এক্সাম তোমাদের। থ্যাংক ইউ।